ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানাইয়া দেন দুনিয়ার জমিনে শেষ জমানায় যেই রাসূলকে প্রেরণ করেছি ওই রাসূল দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ রাসূল, উত্তম রাসূল। পড়েন আল্লাহু আকবার। যত ধর্ম আমরা দেখতে পাই ওই সমস্ত ধর্মের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ধর্মকে মনোনীত করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে জানাইয়া দেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ জানাইয়া দেন ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনে অনেক ধর্ম অনেক বর্ণ আছে, তার মধ্য থেকে একটা ধর্ম আমি আল্লাহর কাছে পছন্দনীয়। আমি আল্লাহ একটা ধর্মকে মনোনীত করেছি, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। পড়েন আল্লাহু আকবার। যারা দুনিয়ার জমিনে ইসলাম ধর্ম গ্রহণ করলো ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর যেই দিন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু হবে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ নেওয়ার পরে কিছু মানুষকে আল্লাহ জান্নাতে দান করবেন, আবার কিছু মানুষ জাহান্নামে জ্বলবে। ও মুসলমান, ভালো করে বুঝবেন, যদি আপনার যারা পরিমাণও ঈমান থাকে, যদি আপনি মুসলমান হয়ে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। 4 নম্বরে আল্লাহ মুসলমানকে যেই দামি সম্পদ দান করলেন সেই দামি সম্পদের নাম হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন তার মধ্য থেকে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসূল আল্লাহ আমাদের জন্য দান করলেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানাইয়া দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানাইয়া দেন দুনিয়ার জমিনে শেষ জমানায় যেই রাসূলকে প্রেরণ করেছি ওই রাসূল দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ রাসূল, উত্তম রাসূল। পড়েন আল্লাহু আকবার। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله। সম্মানিত মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সর্বশ্রেণীর তৌহিদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রজনীতে একটি বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সুউচ্চ স্বরে কালিমাতুশ শুকরিয়া আদায় করি প্রাণ খুলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কিছুক্ষণ পরে আপনাদের প্রধান বক্তা বসে যাবেন। এই ফাঁকে আমরা আমলের নিয়তে দু চারটি কথা বলে শুনে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ প্রেরণ করেছেন, সকল মানুষ দুনিয়ার জমিনে এসে সকলেই কিন্তু মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেয় না, কি বলেন ঠিক কিনা? তো যে সমস্ত মানুষগুলো মানুষ হিসাবে মুসলমান হিসাবে পরিচয় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন বান্দাদেরকে পৃথিবীর বুকে এমন বড় চারটি জিনিস দিয়েছেন, যেই জিনিসগুলো এত বড় দামি সম্পদ মুসলমান ছাড়া পৃথিবীতে অন্য কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। জোরে পড়ি সুবহানাল্লাহ। সেই দামি চারটা সম্পদ কি? এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেই চারটা সম্পদ দিয়েছেন তার মধ্য থেকে প্রথম যে সম্পদ সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন সেটা হচ্ছে যে বড় একজন অভিভাবক দিয়েছেন, যেই অভিভাবকের চেয়ে বড় অভিভাবক পৃথিবীতে আর কেউ হতে পারে না। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ আমাদের এমন এক অভিভাবক, যেই রব আসমান চালান জমিন চালান, আসমান জমিনের ভিতরে যা আছে সব কিছু যিনি চালান তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আমরা এমন এক রব পেয়েছি, যেই রবের চেয়ে বড়, যেই রবের চেয়ে শ্রেষ্ঠ আর কোন রব হতে পারে না। এবার আসুন কোরআন থেকে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভাষায় জানায়া দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। ও মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম নাম্বার যেই পুরস্কার দান করলেন, সেই পুরস্কারের নাম হচ্ছে এমন এক অভিভাবক, এমন এক রব আমরা পেয়েছি, যেই রবের চেয়ে পৃথিবীর বুকে আর কোনো বড় রব নাই, যেই রবের চেয়ে পৃথিবীতে আর কোনো কেউ হতে পারে না। আল্লাহ এমন এক রব, যিনি আসমানের খবর রাখেন, যিনি জমিনের খবর রাখেন। আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর খবর ওই আল্লাহ রাখে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন হাজিরের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জানেন যা পৃথিবীর কেউ জানে না। মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে দুনিয়ার জমিনে কি হয় সব কিছুর খবর আমার আল্লাহ রাখেন। আল্লাহর চেয়ে বড় কেউ নাই, আল্লাহর চেয়ে
সম্মানিত কেউ নাই। এই জন্য দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন কার আশা নিয়ে বেঁচে থাকবো? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह मिकुनत शम्सो कमर, अल्लाह अल्लाह मिकुनत शजरो हाजार। আল্লাহ আমাদের এমন এক রব, যেই রব বান্দাকে 24টা ঘন্টা হায়াত দিয়া বাঁচায়া রাখেন। শুধু তাই নয়, মানুষ যে ঘুমাতে যায়, মানুষের যে পাশপাতি অঙ্গ প্রত্যঙ্গ আছে, কান আছে, নাক আছে, চোখ আছে, কি বলেন ঠিক কিনা? মানুষ যখন ঘুমায় অনেকে হা করে ঘুমায়। যখন আপনি হা করে ঘুমান, আল্লাহ ফেরেশতা দ্বারা আপনার জবানটাকে পাহারা দিতে থাকেন। ওই জবান দিয়ে কোনো পোকামাকড় ঢুকে না। আপনি যখন ঘুমান আপনার কানটা খালি থাকে, আপনার কান দিয়ে সূক্ষ্ম ছোট ছোট পিপিলিকা ঢুকে না। আপনার নাকের 2টা ছিদ্র আছে, ওই ছিদ্র 2টা দিয়া কোনো কিছু ঢুকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ফেরেশতার মাধ্যমে এইভাবে পাহারা দেওয়ান পড়েন। আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস বান্দাকে দিয়েছেন, এত শ্রেষ্ঠ, যা অন্য কোন মুসলমান ব্যতীত অন্য কাউকে দান করেন নাই। এর ভিতরে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে যেটা দিয়েছেন সেটা হচ্ছে আল কুরআন। পৃথিবীর জমিনে কুরআন এমন এক কিতাব, এই কিতাবের চেয়ে শ্রেষ্ঠ কোন কিতাব দুনিয়ার জমিনে নাই। বলে কেমন শ্রেষ্ঠ কিতাব? কুরআন এমন শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর জমিনে যত কিতাব আসলো, যত লেখক যত বই লেখলো, সকল লেখক তার বইয়ের প্রথমে বলে দেয় যদি কোনো ভুল থাকে আমাকে জানাবেন, আমি পরের বার সংস্কারে ঠিক করব, কি বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন তার তহিন কণ্ঠে জানাইয়া দেয়, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ জানাইয়া দেন, পৃথিবীর ভিতরে মানুষদেরকে চ্যালেঞ্জ কইরা বলেন, ও দুনিয়ার মানুষরা শোনো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যেই কুরআন নাজিল করলাম, ওই কুরআন এমন এক কিতাব, যেই কোরআনের ভিতরে তোমরা বিন্দু মাত্র ভুল বের করতে পারবা না। পড়েন আল্লাহু আকবার। কুরআন এমন এক কিতাব, যেই কিতাব নিজে চ্যালেঞ্জ করে বলে আমার ভিতরে কোনো ভুল নাই। সেই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে দান করেছেন, যেই কুরআন পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ, যেই কিতাবটা পৃথিবীর সকল মানুষদের ভিতরে শুধু মুসলমানদের যেই ধর্ম, ওই ধর্মের যেই কুরআন, ওই কুরআন নামক কিতাবটাই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। ও মুসলমান, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন, ওই কুরআন নিয়ে যদি থাকেন, ওই কুরআন আপনার জন্য হেদায়াত, ওই কুরআন আপনাকে সঠিক পথ দেখাবে। বলে কেমন সঠিক পথ? আপনি যখন কুরআনকে রিসার্চ করা শুরু করবেন, গবেষণা করা শুরু করবেন, আপনি যখন কুরআনের তরজমা পড়বেন, আপনি বুঝতে পারবেন কোনটা ভালো আর কোনটা খারাপ। আপনি বুঝতে পারবেন আমার কোনটা করতে হবে আর কোনটা করা যাবে না। আমার বোঝা সহজ হয়ে যাবে কোনটা হালাল আর কোনটা হারাম।
এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ কিতাব দান করেছেন, যেই শ্রেষ্ঠ কিতাবের চেয়ে পৃথিবীর জমিনে আর কোনো কিতাব নাই। এই জন্য মুসলমানের উচিত হবে আল কুরআনকে ততদিন আঁকড়ে ধরতে হবে একটা মুমিন মুসলমান যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যেই চারটা বড় জিনিস দান করলেন, যেই চারটা দামি জিনিস দান করলেন, এর মধ্যে 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত ধর্ম আমরা দেখতে পাই, ওই সমস্ত ধর্মের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ধর্মকে মনোনীত করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে জানাইয়া দেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনে অনেক ধর্ম, অনেক বর্ণ আছে, তার মধ্য থেকে একটা ধর্ম আমি আল্লাহর কাছে পছন্দনীয়। আমি আল্লাহ একটা ধর্মকে মনোনীত করেছি, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। পড়েন আল্লাহু আকবার। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। যারা দুনিয়ার জমিনে ইসলাম ধর্ম গ্রহণ করলো, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর যেই দিন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু হবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ নেওয়ার পরে কিছু মানুষকে আল্লাহ জান্নাতে দান করবেন, আবার কিছু মানুষ জাহান্নামে জ্বলবে। ও মুসলমান, ভালো করে বুঝবেন, যদি আপনার যারা পরিমাণও ঈমান থাকে, যদি আপনি মুসলমান হয়ে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। 4 নম্বরে আল্লাহ মুসলমানকে যেই দামি সম্পদ দান করলেন, সেই দামি সম্পদের নাম হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, তার মধ্য থেকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল আল্লাহ আমাদের জন্য দান করলেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানাইয়া দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানাইয়া দেন, দুনিয়ার জমিনে শেষ জমানায় যেই রাসূলকে প্রেরণ করেছি, ওই রাসূল দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ রাসূল, উত্তম রাসূল। পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান, এই 4টা জিনিস যেই ঈমানদার মুসলমান ব্যক্তি আঁকড়িয়ে ধরে নিজের জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ জান্নাতে দিয়া দিবে। প্যারে হাজিরিন, এই 4টা জিনিস আমরা সকলে আঁকড়ে ধরে থাকতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে এবং আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।